জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। আজকে আবার একটি নতুন রিকমেন্ডের অফিসিয়াল নোটিশ নিয়ে চলে এলাম। তোমাদের জন্য খুবই খুশির খবর যে বিএসএফ এ গ্রুপ সি পদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে তোমাদের কতগুলি ভ্যাকান্সি আছে, কোন কোন পদে আবেদন করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, কিভাবে তোমরা আবেদন করবে, এজ লিমিট কত লাগবে, এবং তোমাদের যে হাইট ওয়েট কি থাকবে এবং ফিজিক্যাল এবিলিটি কি থাকবে এবং তোমাদের সিলেবাস কি থাকবে, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আমরা পরপর জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশন প্রেস করে রাখবে। তো আমরা স্ক্রল করে নিচে চলে আসব। আমরা প্রথমত যে এই যে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ঠিক আছে, বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আছে। আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এই যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছ, এই যে গ্রুপ বি পোস্ট কম্বাইন্ড নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর দ্য ভ্যাকান্সি ইয়ার 2024, ঠিক আছে। তো আমরা আমাদের এই পিডিএফটি ডাউনলোড করা আছে, যেহেতু আমরা সেই পিডিএফ অফিসিয়াল যে পিডিএফটি আছে সেই পিডিএফে চলে আসব। আমরা চলে এসেছি পিডিএফে। এখানে অফিসিয়াল নোটিফিকেশন এই যে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো আমাদের এখানে কি বলেছে দেখব, যে অনলাইন ডিটেলস অ্যাডভাইসমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি পোস্ট কম্বাইন্ড নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর দ্য ভ্যাকান্সি ইয়ার 2024। আমরা চলে আসবো এখানে। এখানে প্রথমে কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল আর ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেল। এখানে ছেলে মেয়ে তোমরা উভয়ে আবেদন করতে পারবে এবং এই যে আবেদনটি তোমরা শুধুমাত্র অনলাইন মোডেই আবেদন করতে পারবে। এখানে বলে দিয়েছে, এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে তোমরা সম্পূর্ণ যে অনলাইন মোডে আবেদনটি করতে হবে। এখানে কি বলছে, এখানে যে পোস্ট নেম দেখাচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেখাচ্ছে, টোটাল ভ্যাকান্সি দেখাচ্ছে। তারপরে এই যে তোমাদের যে এখানে দেখাচ্ছে এবং এখানে স্যালারি দেখাচ্ছে, তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতনটিকে দেওয়া হবে। এই যে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত তোমাদের বেতন হতে পারে। এইবার এখানে দেখব যে আমাদের যে পোস্ট ফার্স্ট যে পোস্ট আছে, যে সাব ইন্সপেক্টর ওয়ার্কস, ঠিক আছে। এখানে তোমাদের জেনারেলে 7টি পোস্ট আছে, ইডাব্লিউএস এ তোমাদের কোনো পোস্ট নেই এবং ওবিসিতে 2টো পোস্ট আছে। এখানে দেখতে পাচ্ছ ওবিসিতে 2টো পোস্ট আছে এবং এসসি ক্যান্ডিডেট এখানে 3টে পোস্ট আছে, এসটিতে একটা আছে। এখানে তোমাদের টোটাল যে 13টি পোস্ট আছে। এবং এখানে 2 নম্বরে কি বলেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এখানে জেনারেলে 5টি পোস্ট আছে এবং ইডাব্লিউএস এ 1টি পোস্ট আছে, ওবিসিতে 2টি পোস্ট আছে এবং এসসিতে কোনো পোস্ট নেই। এসটিতে তোমাদের 1টি পোস্ট আছে, টোটাল তোমাদের 9টি পোস্ট আছে, ঠিক আছে। আর এখানে যে এখানে বলেছে এক্স সার্ভিসম্যানদের একটি একটি করে দুটি পোস্টে তোমাদের পোস্ট আছে। তো আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। আমরা নিচে চলে আসবো। আর এখানে এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তারা আলাদা ছাড় পাবে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আলাদা ভ্যাকান্সি আছে। এখানে কি বলছে, 2 নম্বরে বলছে যে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন ইন্ডিয়ান, মানে এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, তবেই তোমরা আবেদনটি করতে পারবে। এখানে চলে যায় আমরা যে এলিজিবিলিটি, এখানে তোমাদের এজ লিমিট, এখানে কি বলেছে, সাব ইন্সপেক্টর যে ওয়ার্কার্স তোমাদের এজ লিমিট আছে, এখানে 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এই যে যে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের 30 বছর বয়স হওয়া চাই। এবং এখানে কি বলেছে, জুনিয়র ইঞ্জিনিয়ারে তোমাদের কি বলে, দুটোই সেম, ঠিক আছে, দুটো এজ লিমিট দুটোই সেম আছে। আমরা নিচে চলে আসবো একদম। এখানে যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড় বলে দেওয়া হয়েছে ক্যাটাগরি, ঠিক আছে। এখানে এসসি এসটি এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে পরে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান হলে পরে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এই যে এক্স সার্ভিসম্যান ওবিসি থাকলে পরে 3+3, মানে এখানে 6 বছর ছাড় পেয়ে যাবে। আর এই যে এক্স সার্ভিসম্যান এসসি এবং এসটি হলে পরে 3+5 8 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে কি বলছে, গভর্নমেন্ট সার্ভিস করে থাকলে কোনো রকম সেন্ট্রালে তোমাদের 5 বছর ছাড় পেয়ে যাবে। এখানে এখানে গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট এমপ্লয়ি কোনো রকম যে ওবিসি হলে পরে এখানে 3+5 তোমাদের 8 বছর হয়ে যাবে। এবং এই যে এখানে বলছে এসসি এসটি হয়ে থাকলে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং এসটি এসসি হয়ে থাকলে পরে তোমাদের 5+5 হয়ে যাবে, এখানে 10 বছর হয়ে যাবে। এখানে কি বলছে,
আমরা নিচে চলে আসবো একদম, আর এগুলো যেগুলো বলেছে নোট করে নেবে। একদম নিচে চলে আসবো, এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে যে প্রথম পোস্টটি আছে যে সাব ইন্সপেক্টর ওয়ার্কার, সেখানে তোমাদের বলেছে ফেস 3 years ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট অর্গানাইজেশন বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে তোমাদের 3 বছরের যে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করা চাই। এখানে 2 নম্বরে বলেছে, 2 নম্বর যে জুনিয়র ইঞ্জিনিয়ারের তোমাদের যে সাব ইন্সপেক্টরের পদ আছে, সেখানে বলেছে এখানেও 3 ইয়ার্সে তোমাদের ডিপ্লোমা করতে হবে এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে তোমাদের যে ডিপ্লোমা করা থাকতে হবে, তবেই তোমাদের এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে আমরা চলে আসি, এই যে মেল ফিমেল তোমাদের হাইট চেস্ট এবং ওয়েট বলে দেওয়া হয়েছে। এখানে হাইট বলে দেওয়া হয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য 165, এবং এখানে দেখে নেবো, এখানে তোমাদের ফিমেলদের জন্য বলেছে 157, এখানে চেস্ট বলেছে এই যে 67 এবং ফুলিয়ে 81, আর এখানে মহিলাদের জন্য নো অ্যাপ্লিকেবল, কোনো দরকার নেই। আর এখানে যে ওয়েট বলে দিয়েছে তোমাদের হাইট অনুযায়ী যে ওয়েট হবে, এবং 46 কেজি মিনিমাম তোমাদের দরকার। তো এখানে চলে আসবো আমরা, এখানে মেডিকেলের কিছু অবজেকশন বলেছে, আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসবো। খুবই একটা ভালো ভ্যাকেন্সি, তোমরা অবশ্যই আবেদন করবে। আমরা স্ক্রল করে এখানে তোমাদের কিছু সাবজেক্ট বলেছে এক্সামের যে ফার্স্ট ফেজে তোমাদের সাবজেক্ট, এখানে পার্ট 1, পার্ট বি, পার্ট সি করে তোমাদের কিছু 25 নম্বরের টোটাল 25, 25, 50 টোটাল 100 নম্বরের পরীক্ষাটি হবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং আরও আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের কিছু কোশ্চেন আছে এই যে 50 নম্বরের, এগুলো তোমরা দেখে নেবে। পিডিএফ এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা এই পিডিএফটি খুব সহজেই পেয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নেবে। এই যে এখানে যে এই যে পেপার 2 এর যে এক্সাম হবে, সেই এক্সামগুলো এখানে সিলেবাস বলে দেওয়া হয়েছে এবং কত নাম্বারের মধ্যে হবে সেগুলো বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর আবেদন করার শেষ তারিখটাও বলে দিচ্ছি তোমাদের, এখানে জুনিয়র এক্সিকিউটিভ এখানে কিছু কিছু দেওয়া আছে, এগুলো অবশ্যই দেখে নেবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন যে রিটেন এক্সামের কোয়ালিফিকেশন এখানে দেখানো হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল বা এসসি, এটা কি আনুমানিক একটা হতে পারে সেটা দেখিয়েছে। আর তোমাদের যে আবেদন করার শেষ তারিখ, এখানে তোমাদের ইভেন্ট থাকবে, তোমাদের ফিজিক্যাল যে ইভেন্ট থাকবে সেই ইভেন্টগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের রান হবে 1.6 কিলোমিটার রান হবে, ঠিক আছে, মেলদের ক্ষেত্রে 7 মিনিটে এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান হবে তোমাদের 5 মিনিটে, ঠিক আছে, 5 মিনিটে। এখন লং জাম্প আছে, হাই জাম্প আছে, এগুলো তোমরা দেখে নেবে, অবশ্যই ভালো করে দেখে নেবে। আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসবো, তারপরে তোমাদের এই যে এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড ট্রেজেটি অনলাইন মোডে, তোমাদের অনলাইন মোডে আবেদনটি করতে হবে, প্রথমেই তোমাদের বলে দিয়েছি। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে করতে হবে। তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 17/3/2024 থেকে, এখানে আবেদন প্রক্রিয়া চলবে 15/4/2024 পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। এবং এখানে যে অনলাইনে পেমেন্ট দেখে নাও, এখানে যে অনলাইনে পেমেন্ট তোমাদের যে এখানে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে যারা এসসি এসটি আছে তাদের জন্য এখানে কোনো চার্জ নেই তাই বলছে। তো এটা তোমাদের পেমেন্টটা তোমরা ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট কার্ড এর মাধ্যমে করতে পারো, যে কোনো মাধ্যমে তোমরা ক্রেডিট কার্ড তোমরা করতে পারো। এখানে আমরা চলে আসবো রিক্রুটমেন্ট সেন্টার, এখানে কিছু কিছু অ্যাড্রেস দেওয়া আছে সেন্টারে, সেই অ্যাড্রেসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে অ্যাড্রেসগুলো দেখে নেবে, এই জায়গায় তোমাদের ফিজিক্যাল ইভেন্ট এবং এক্সাম হতে পারে, ঠিক আছে। এখানে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো একদম, তোমরা আবেদনটি অবশ্যই করবে। আবেদন অনলাইনে আবেদন চলছে, 15 তারিখ থেকে আবেদন চলছে, ঠিক আছে, অবশ্যই আবেদনটি করবে। তো স্ক্রল করে উপরে চলে আসবো, আমাদের যে পুরো ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ।